তা আজকে হচ্ছে ধনতেরাস, সোনার যা দাম, মুখটাকে গোল্ডেন গ্লো করে নেওয়া যাক। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তা আজকে হচ্ছে ধনতেরাস আর আজকে হচ্ছে আশ্বিন মাসের শেষ, যার জন্য আমাদের বাড়িতে নিয়ম আছে যে আশ্বিনের আগে কার্তিকে খায়, যেই বার মাগে সেই বার পায়। আর আমাদের বাড়িতে আশ্বিন মাসের শেষের দিন সমস্ত রকম যত রকম ভেজিটেবলস আছে সেই ভেজিটেবলসগুলো দিয়ে একটা ডাল তৈরি হয়, যেই ডালটাকে পরে গারুর ডাল বলে কিনা। পূর্বপুরুষদের জন্য এটা এই নিয়মটা পালন হয়ে আসে। আর সন্ধ্যেবেলা 14 প্রদীপ বা 14 মোম দিতে হয়। তো কী কী সবজি আমি দিচ্ছি আর মেন সবজি কি, একটা মেনও সবজি আছে, ওই সবজি ছাড়া এই গারুর ডালটা অসম্পূর্ণ। তো চলো তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর হ্যাঁ, তার আগে সকাল সকাল উঠে আমি একটা কাণ্ড করছি। সোনার যা দাম, আকাশ ছোঁয়া, তো তার থেকে আমি ভাবলাম যে আমার মুখটাকে গোল্ডেন গ্লো করে নেওয়া যাক। তো চলো কীভাবে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ধনতেরাসের দিন সকাল সকাল মুখের মধ্যে গোল্ডেন পিলক্স মাস্ক আমি ইউজ করে নিয়েছি। সোনা কিনতে পারছি না তো কী হয়েছে, স্কিনটা তো চকচক করতে হবে, তাই না? আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এর কোনোদিন আমি কোনো পিলক্স মাস্ক ইউজ করিনি। আর এটা হচ্ছে গুড ভয়েসের পিলক্স মাস্ক, ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো। তো গোল্ডেন পিলক্স মাস্কটা তো দেখলে, আর এই মাস্কটা এতটাও ভালো কি বলবো, খুবই ভালো লাগছে। আমি চল এখন ড্রেসটা রেডি করি, ধোয়া জামা পরি, তারপরে যাবো সবজি কাটতে। কী বলো আছে? মা হাতে ডাব ধরে দিয়েছে, কারণ এই ডাবটা আগে তাও 2-3 দিন হয়ে গেছে ভাইদের বাড়ির থেকে দিয়েছে। তো এটা খাওয়াই হচ্ছে না, তো মা বললো আজকে এখনই খেয়েটাই শেষ করবি। আর ডাবের জল থেকে আমার ডাবের শ্বাস খেতে বেশি ভালো লাগে, কেন জানি না, আমার এই ডাবের শ্বাস খুব পছন্দের। আর এই ডাবটা আমাদের বেশ ভালো শ্বাস হয়েছিল। তবে সেটা খেয়ে নিয়ে বসে বললাম কাজে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে গারুর সংক্রান্তি, মানে আশ্বিনের রাতে কার্তিকে খায়, তো এরকম একটা নিয়ম আছে। আর রাত্রিবেলা 14 বাতি বা 14 মোম দিতে হয়। তো সেটাই প্রিপারেশান শুরু করে দিয়েছি। আর মেন জিনিস হচ্ছে এটা হচ্ছে শাপলার গোড়া, এটাই হচ্ছে মেন জিনিস এই ডালের মধ্যে, এটাই হচ্ছে মেন উপকরণ। বাকি যত রকমের যার ভেজিটেবলস আছে সবগুলোকেই অল্প অল্প করে দেব। তো চলো এগুলোকে কাটতে শুরু করি, কারণ অনেক সবজি আর কাটতে অনেকটা সময় লেগে যাবে। তাদের কাছে বাড়িতে এই গারুর ডালের নিয়মটা আছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। কাঁকরোল, চাল কুমড়ো, ফুলকপি, শাপলা, লাউ, থোর, গাজর ছিল গাজর দিয়ে দেবো, পটল, আলু তো লাগবে। মেন জিনিস হচ্ছে এটা। দেখা যায়। আর আমার কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে। আমার মতন কার কার ভালো লাগে কাঁকরোল ভাজা জানিও কমেন্ট করে। মানে যার যার ওই জিনিসটা দরকার একবার কমিউনিটি এরমভাবেই কাটতে, এটা ঠিক আছে। তো চলো কেটে ফেলে তাড়াতাড়ি করে। হ্যাঁ, তো এখানে আমি মোটামুটি কেটে নিয়েছি, বাকি 3-4 রকম পদ আছে, ওটা মা কেটে নেবে। তো এগুলোকে এবার ওয়াশ করে মাকে চলো দিয়ে আসি। তো মা এখানে দুভাগে বসে দিয়েছে, যেহেতু প্রেশারে ধরবে না এতটা, আর অনেকটাই পরিমাণেই বানানো হয়, কারণ আশেপাশে বাড়িতেও দেয় মা। তো এখানে হাঁড়ির মধ্যে একটু করে সেদ্ধ করছে আর প্রেশারে দিয়ে সিটি মারছে। তো মা এগুলো করতে থাকুক। ফ্রিজে দেখলাম খুলে 3টে কদবেল আছে, বাবা কদিন আগে নিয়ে এসেছিলো। তো ভাবলাম চলো অনেক দিন হয়ে গেছে যখন, এটাকে আজকেই মাখা করা যাক। তো আমি অনেক আশা করে এটাকে নিয়েছিলাম, মাকে বললাম এটা ভেঙে দাও, মা ভেঙে দিল, বাট ভেতরটা পুরো কাঁচা। মানে কি বলবো, যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেল। তো ভাবলাম যে নষ্ট করে লাভ নেই, কাঁচাটাকেই মাখা যাক। এটা এত টক হয়েছিল এক্সট্রিম, কি বলবো। যাই হোক ভাই বলছে একদম টক নেই, কিন্তু অ্যাকচুয়ালি টক ছিল, আমার টক লাগছিলো, কিন্তু ওর একটুও টক লাগছিল না। তো এখানে ডালটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন মায়ের মধ্যে ফোড়ন দেবে, তো সেটাই করছে। আর এই ডালটা মাই করে থাকে। তো এখানে যাতে যাতে দেবো বাটিতে বেড়ে দিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি। এগুলো এবার আশেপাশে বাড়িতে দিয়ে আসবো। আর এই ডাল দিয়ে খাওয়ার জন্য বেগুনি করবে ভেবেছিলো, তো মাকে বললাম ছাড়ো, এই পদটা আমি করে দিচ্ছি। তো এখানে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে গরম গরম বেগুনি ভেজে নিয়েছি। আর এখন যেন কটা বাজে, 2:30।
তো এখন সন্ধ্যাবেলায় ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, আর এই যে 14 মোম নিয়ে নিয়েছি। এখন বাড়ি চার কোনায়, তুলসী মঞ্চ, ঠাকুর মন্দির সব জায়গায় এখন এই মোমগুলোকে আমি দিয়ে দেবো। প্রত্যেক বছর এই কাজটা আমিই করে থাকি, এই বছর আমিই করছি। আর আমার সাথে সাথে মা করতে, এখন আর মা পারে না, তো আমি একা একাই দিই। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই, খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে, আশা করি ভালো লাগবে।